My dear lovely students, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. এখন তোমাদেরকে একটা কমপ্লিটিং সেন্টেন্সের মানে এক্সারসাইজ করাতে চলেছি। এই কমপ্লিটিং সেন্টেন্স মানে কি ইনকমপ্লিট সেন্টেন্স গুলোকে কিভাবে কমপ্লিট করতে হয়। তোমরা সবাই জানো গ্রামের যতগুলো কোয়েশ্চেন আসে তোমাদের পরীক্ষা প্রশ্নে, আমার মনে হয় কি সবগুলোতেই রুলস আছে, এখানেও রুলস আছে। তবে আমার মনে হয় কি তুমি যদি ওয়ার্ড মিনিং একটু ভালো করে বুঝো, অর্থাৎ ভোকাবুলারি যদি তোমার আয়ত্তে থাকে এবং গ্রামারের ছোটখাটো জিনিসগুলো যদি তোমার জানা থাকে, এই ধরনের কমপ্লিটিং সেন্টেন্স গুলো তুমি সহজেই করতে পারো। তো চলো দেখি কিভাবে এটা সহজভাবে করা যায়। আগে যে 5টা সেন্টেন্স দেয়া থাকে, সাধারণত সেই 5টা বা 10টা সেন্টেন্স দেয়া থাকলে 10টা আগে পড়ে ফেলবে। পড়ার পর বোঝার চেষ্টা করবে যে এই যে ইনকমপ্লিট সেন্টেন্স গুলো দেয়া হয়েছে, এখানের মধ্যে কোন সাবজেক্ট মানে কোন বিষয় ভিত্তিক এটা দেওয়া আছে কিনা, কোন বিষয়ের উপর ভিত্তি করে এটা লেখা হয়েছে কিনা, যেটা তোমাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ কখনো কখনো দেখা যায় কি হেলথকে নিয়ে, কখনো বাংলাদেশকে নিয়ে, কখনো টাইমকে নিয়ে, ইত্যাদিকে নিয়ে। ওই ক্ষেত্রে তোমাকে একটু সিকোয়েন্স মিলাতে হবে, মানে ওই বিষয়ের উপর ভিত্তি করে বুঝে তারপর তোমাকে লিখতে হবে। কিন্তু যদি এই ধরনের দেয়া থাকে, অর্থাৎ এখানে দেখা যায় কি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের তেমন কোনো সিকোয়েন্সের প্রয়োজন হয় না, তো তুমি সেটা ইচ্ছে মতো করতে পারো। দেখো এটা কিভাবে করবে। ইফ ইউ ডু নট ওয়াস্ট ইউর টাইম, দেখো এখানে একটা গ্রামাটিক্যাল রুল আছে, সেটা কি ইফ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, অর্থাৎ ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স। ইফ যুক্ত থাকলে আমরা সাধারণত কি মনে করি, সেটা কন্ডিশনাল সেন্টেন্স। তো এই ধরনের প্রায় 4 ধরনের সেন্টেন্স আছে ইফ এর মধ্যে। এখানে দেখা যায় কি, দেখো ইফ ইউ ডু নট ওয়াস্ট ইউর টাইম, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট আছে। তো আমরা জানি কি ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী সেন্টেন্সটা কি হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, ফিউচার ইনডেফিনিট হতে পারে। তো এই ক্ষেত্রে তুমি তোমার মনের মতো করে সেন্টেন্সটা যত সহজ হয়, সুন্দর হয়, সেভাবে লিখতে পারো। যেমন এখানে একটা কমা দিতে হবে, ইফ ইউ ডু নট ওয়াস্ট ইউর টাইম, আমি একটা দিতে পারি ইউ ক্যান সাকসেস ইন লাইফ। অথবা এখানে সাকসেসের জায়গায় তুমি কি দিতে পারো, ইউ ক্যান প্রোগ্রেস, ইউ ক্যান প্রোগ্রেস। অথবা কি দিতে পারো, ইউ ক্যান শাইন। অথবা আরেকটা লাইন লিখতে পারো, ইউ ক্যান রিচ ইউর ডেস্টিনেশন, অর্থাৎ তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারো। তোমার যদি কোনো একটা স্বপ্ন থেকে থাকে, সেই স্বপ্নের শেষ স্তরে, অর্থাৎ তোমার স্বপ্ন সার্থক হবে, সেই জায়গায় তুমি পৌঁছাতে পারো। কখন, যদি তুমি সময়ের অপচয় না করো। তাহলে এখানে দেখো অর্থটা তোমাকে আগে ভালো করে বুঝতে হচ্ছে। এবার দেখো দিস ইজ দ্য বয় হু, অর্থাৎ প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্সের কোনো রকম সিকোয়েন্স নেই বা কোনো রকম মিল নেই, অর্থাৎ ধারাবাহিকতা তোমার রাখার কোনো প্রয়োজন নেই। তো এখানে কি করতে পারো, এটা একটা রিলেটিভ প্রনাউন হু, এখানে দ্য বয় সম্পর্কে বলেছে, দিস ইজ দ্য বয়, অর্থাৎ এই হলো ছেলেটি, যে যে হু হেল্পড মি ইয়েস্টারডে, যে আমাকে গতকাল সাহায্য করেছিল, হেল্প মি, এভাবে দিতে পারো। অথবা দিতে পারো হু মেড এ quarrel yesterday, এ ধরনের অনেকগুলো সেন্টেন্স দেয়া যায়, তুমি তোমার মনের মতো করে লিখতে পারো। এবার দেখো ড্যাশ আই ওয়্যার এ চাইল্ড, এই এখন তোমাকে ভিত্তি করতে হবে
আই এর সাথে ওয়্যার। তো চিন্তা করে দেখো, আমরা জানি কি আই এর সাথে সাধারণত কি বসে, ওয়াজ বসে, অর্থাৎ যদি পাস্ট টেন্স হয় ওয়াজ বসে, তাহলে এখানে বসেছে ওয়্যার। তো এই ওয়্যারটা আই এর সাথে কখন বসে, যখন অসম্ভব কোনো কিছু কল্পনা করা হয় বা বলা হয়। যেমন এখানে কি বলা হচ্ছে, আই ওয়্যার আই আই ওয়্যার এ চাইল্ড, আমি যদি শিশু হতাম, যেটা কখনোই সম্ভব নয়, অসম্ভব কথা। তো সেক্ষেত্রে তার একটা ইচ্ছা প্রকাশের কথা বলা হচ্ছে, আমার একটা ইচ্ছা প্রকাশ। তো আমি এভাবে কি লিখবো, আই উইশ, একদম সিম্পল। সো আই উইশ আই ওয়্যার এ চাইল্ড, শেষ। এবার দেখো ইউনাইটেড উই স্ট্যান্ড, অর্থাৎ আমরা যদি একাতবদ্ধ হয়ে থাকি তাহলে টিকে থাকবো, দাঁড়িয়ে থাকবো মানে কি, দাঁড়িয়ে থাকি মানে কি, টিকে থাকি। এখন কখন আমরা হেরে যাই, কখন আমরা পরাস্ত হই, যখন আমরা ডিভাইড হয়ে যাই। এটা একটা প্রবাদ বাক্য। তাহলে এটা কি হবে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এবার দেখো, দ্য বয় ইজ সো উইক, দেখো সো এরপরে অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে। তো এই ধরনের একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এবং সো এর পর যদি অ্যাডজেক্টিভ থাকে এর এক্সটেনশনটা পরে কিভাবে বুঝতে হবে, যেহেতু এটা দেখা যাচ্ছে কি যে, অর্থাৎ ফলাফলটা, কারণটা এখানে দেয়া আছে, যে এখানে যে কারণটা দেয়া আছে তার ফলে কি হতে পারে বা কি হয়েছে সেটা নেক্সট এক্সটেনশনের মধ্যে বলতে হবে। দ্য বয় ইজ সো উইক ইন ম্যাথমেটিক্স, মানে অঙ্কে, ছেলেটি অঙ্কে এত বেশি দুর্বল যে হি ক্যানট হি ক্যানট সলভ এ সিম্পল প্রবলেম, অর্থাৎ সে একটা সাধারণ সমস্যার সমাধান করতে পারে না। অথবা তুমি এখানে আরেকভাবে দিতে পারো, হি ক্যানট হি ক্যানট রাইট 8 টাইমস ট্রাভেল, অর্থাৎ সে এত বেশি দুর্বল যে সে 8 এর ঘরের নামতাও বলতে পারে না। 8 টাইমস ট্রাভেল মানে হচ্ছে 8 এর ঘরের নামতা বলতে পারে না। তো এই ধরনের সেন্টেন্স গুলোকে তুমি ঘরে বসে যখন প্র্যাকটিস করবে, তখন তুমি তোমার মনের মতো করে সবসময় ইজি ওয়েতে করে রাখার চেষ্টা করবে। তাহলে কি পরীক্ষার হলে গিয়ে তোমাকে আর তেমন কোনো চিন্তা করতে হবে না, শুধু দেখবে আর লিখবে।